আজকের আলোচনার মূল বিষয় কিভাবে মানসিকভাবে শক্তিশালী হবে। কারণ এই পৃথিবীতে যদি তুমি রাজ করতে চাও, শুধুমাত্র রাজ করা না, ভালোভাবে বেঁচে থাকা, খাবারের জোগাড় করা, একটু শান্তিতে থাকা, অর্থ, প্রতিপত্তি, সম্পত্তি, সমস্ত কিছু, আত্মীয় স্বজন, সামাজিকতা, সব কিছু বজায় রাখতে গেলে তোমাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কয়েকটি পদ্ধতি অনুশীলন করলেই তুমি সেটা হতে পারবে। এটা একটু টাইম লাগে, একটু সময় লাগে, কারণ তুমি একটা অভ্যাসের মধ্যে আছো। এই অভ্যাসটাকে ছেড়ে এসে নতুনভাবে তোমার জীবনটাকে তৈরি করতে গেলে কিছুটা সময় দিতে হবে। একটা ধাপে ধাপে তুমি স্টেজগুলোকে অতিক্রম করতে হবে। প্রথমত তোমাকে যেটা করতে হবে চ্যালেঞ্জের মোকাবিলা। ইয়েস, তোমার সামনে অনেক রকমের বিপদ আসবে, অনেক রকম অশান্তি, ঝামেলা আসবে, সমস্যা আসবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কী করে, সমস্যা আসলো, সমস্যাটাকে দেখে ভয়ে পিছিয়ে গেল। ভয়ে পিছিয়ে গেল মিনস সে আর একজনকে ধরে নিয়ে তাকে নিয়ে এসে সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করলো। এটা করবে না। আজ থেকে তুমি সমস্যার সামনে দাঁড়াবে। তুমি যদি সমস্যার সমাধানের রাস্তা বার করতে পারো, তাহলে দেখবে সমস্যাগুলো তোমার কাছে আর ভয় নয়, তোমার কাছে একটা দারুণ আরামদায়ক বিষয় হয়ে উঠবে। কারণ যখনই কোনো সমস্যা আসবে তুমি নিজে নিজে মোকাবিলা করতে পারবে, তোমার ভয় লাগবে না, তুমি নিজে নিজে মোকাবিলা করতে পারবে। তুমি একটার পর একটা সমস্যার যখন সামনে থেকে বেরিয়ে আসবে, তখন দেখবে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগছে। কৃতজ্ঞতা স্বীকার করা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাওয়ার বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। তুমি খারাপ, ভালো, ইত্যাদি ইত্যাদি যা কিছু ছিলে বা আছো, প্রতিটা মানুষের জীবনে কিছু ভালো গুণ আছে। তুমি খেয়াল করে দেখো, আজকের সারাদিনের মধ্যে কোনো না কোনো ভালো কাজ তুমি করেছো। এমন 3টি ভালো কাজ তুমি সেটা ডায়েরিতে লিখো, যেটা তুমি করেছো। তুমি বন্ধুর সঙ্গে বসেছো, তুমি গরিব কোনো ছেলেকে চা খাইয়েছো, বা তুমি বাসের সিটে কোনো একজন মহিলাকে বসতে দিয়েছো, তুমি কোনো বৃদ্ধকে রাস্তা পার করে দিয়েছো। কোনো না কোনো ভালো কাজ তুমি করেছো। এমন 3টে ভালো কাজ তুমি তোমার ডায়েরিতে লিখো প্রতিদিন, কিন্তু প্রতিদিন। আরও একটা বিষয় হচ্ছে মেডিটেশন। মেডিটেশন প্রচণ্ড পাওয়ারফুল একটা জিনিস মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য। আমরা কাজ করার জন্য যে আকাঙ্ক্ষা আমাদের ভেতরে জাগে, আমাকে ধনী হতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি পেতে হবে, এগুলো কোথা থেকে আসছে? সবটা তো মস্তিষ্ক থেকে, ব্রেন থেকে, মন থেকে। মনটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারা যায়। আর মনকে কন্ট্রোল করার একটা রাস্তা, সেটা হচ্ছে মেডিটেশন। হোয়াট ইজ মেডিটেশন? মেডিটেশনটা কি? এই যে মেডিটেশনের শব্দটা তুমি আজকে ইউটিউবে বা অনলাইনে প্রচুর 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 এই শব্দটা পাবে, এবং এটা এত পাওয়ারফুল। তুমি একটা জায়গায় বসে, তুমি যে ধর্মের হও, সেই ধর্মের জন্য কল্পিত একটা বস্তু, দেবতা, ঈশ্বর, যা কিছু বলো, তাকে তুমি দেখো একদম চোখটাকে স্থির হবে। আর তুমি যদি নাস্তিক হও, কোনো ধর্মবিশ্বাস না করো, তাহলে একটা বিন্দু, একটা পেন দিয়ে দেওয়ালে একটা বিন্দু এঁকে দাও। সেই বিন্দুটার দিকে তাকিয়ে থাকো, জোরে জোরে শ্বাস নাও, অনুভব করো যে শ্বাস প্রশ্বাসটা তোমার বুকের ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে। সে তার তখন তোমার বুকটা সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে। এই যে অনুভবটা, এই অনুভবটা হচ্ছে তোমার মস্তিষ্কের একটা নতুন জাগরণ, নতুন সেল তৈরি করার পদ্ধতি। সেটা তোমাকে করতে হবে, সেটা তোমাকে করতে হবে। সমালোচনা বাদ দাও, গসিপ করা বাদ দাও, আড্ডা মারা বাদ দাও, অহেতুকভাবে বেশি কথা বলা বাদ দাও। মানুষের সঙ্গে বেশো যতটুকু প্রয়োজন ততটুকু। তোমার কাজ ছাড়া তুমি কখনো অবসর সময় কাটাবে না। কাজ কমপ্লিট করার পর তোমার হাতে যদি সময় থাকে, তখন তুমি বেরিয়ে যাও। তখন তুমি বেরিয়ে যাও বন্ধুদের সঙ্গে, বেরিয়ে যাও কাজ করতে, বেরিয়ে যাও সমাজসেবা করতে, বেরিয়ে যাও সব কিছু করতে। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজের প্রতি আত্মবিশ্বাসী হও, নিজেকে ভালোবাসো, কৃতজ্ঞতা স্বীকার করতে শিখো, নতুন স্কিল তৈরি করতে শেখো, ভরসা রাখো নিজের ওপর, পরিবারের ওপর, বুদ্ধির ওপর, জ্ঞানের ওপর, নিজের বাহুর ওপর, নিজের শক্তির ওপর। আর এই শক্তি তৈরি করার জন্য শরীরচর্চা প্রয়োজন। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে। অটোমেটিক তোমার মেন্টাল পাওয়ার বাড়বে, অটোমেটিক বাড়বে। আর এতটা বাড়বে যে পৃথিবীর কোনো শক্তি নেই তোমার সামনে এসে তোমাকে নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, 10 জন মানুষ এসে তোমাকে আক্রান্ত করতে পারে, তোমার বুকে একটা গুলি করে তোমাকে মেরে দিতে পারে, বম মেরে তোমাকে উড়িয়ে দিতে পারে, বাট মেন্টাল পাওয়ার, এই জায়গাটা তোমার ঠিক থাকলে তুমি অমর হতে পারবে। মানুষ কাজের দ্বারা অমর হয়, কাজের দ্বারা অমর হয়। আর সমস্ত কিছুকে আবেগ কন্ট্রোল করো। আবেগ কন্ট্রোল করা আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আনন্দ, হতাশা, বেদনা, দুঃখ এরকম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। একটা মানুষের জীবনে আনন্দ যতটা আছে, দুঃখ ততটা আছে। সবটাকে সমানভাবে নিতে পারা যায় না, যে যতই বলুক। কিন্তু তুমি যদি দুঃখে ভেঙে পড়ো, একেবারে নষ্ট হয়ে যাও, তাহলে কিন্তু উঠে আসতে পারবে। আমি কোনো সন্ন্যাসী নই, আমি কোনো সংসার ত্যাগী মহান মানুষ নই যেটা বলো তুমি। যেমন তুমি দুঃখ যতটুকু নেবে, আনন্দেও তাই করবে, না না, এগুলো বাস্তবতা নয়। বাস্তবতা হচ্ছে
যখন তোমার মধ্যে কষ্ট আসলো, কোনো দুঃখ আসলো, হতাশা আসলো, বেদনা আসলো, তুমি জানো নিজেকে শেষ করে না দাও। তুমি চিন্তা করো, একত্রে বসে একাকিত্বের মধ্যে থেকে তুমি চিন্তা করো যে কীভাবে এই দুঃখের হাত থেকে বেরিয়ে আসবে। আর চরম সত্যটাকে মেনে নাও যে দুঃখ হোক, আনন্দ হোক, চিরস্থায়ী কিছু নয়। আজকের যে সমস্যা, সেই সমস্যাটা সারা জীবন থাকবে না, থাকতে পারে না, একটা পরিবর্তন আসবে। এটাই আত্মবিশ্বাস। এবং এইভাবেই নিজেকে মজবুত করতে হয়, নিজেকে মজবুত করতে হয়। আমি জানি তুমি পারবে, কারণ তুমি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো। এই চ্যানেলটি আমার বিশেষ করে মোটিভেশনের জন্য, অনলি ফর মোটিভেশন। তোমরা যদি অন্য কোনো ধরনের ভিডিও চাও সেটা আমাকে জানাবে। বিজনেস, লাইফস্টাইল অ্যান্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে আরও একটা চ্যানেল আছে, তোমরা সেখানে যাও, ইনকাম কীভাবে করবে ইত্যাদি ইত্যাদি। আর মানসিক বিজনেসের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ভিডিও প্রায়ই পেতে থাকবে। ভালো থাকবে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।